আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। চায়ের দোকানে রাজু কাকার গল্প। রাত প্রায় 11টা। কলকাতা স্টেশনের এক কোণে ছোট্ট একটা চায়ের দোকান। চারদিকে নীরবতা। দোকান বলতে একটা টিনের চালা, কাঠের বেঞ্চ, কেরোসিনের চুলা আর ধোঁয়া মাখা কেটলি। এই সব কিছুর প্রাণ হলেন রাজু কাকা। বয়স ৭২ ছুঁই ছুঁই। গায়ে পুরনো কম্বল জড়ানো, মাথায় মাটির মতো পাকা চুল। দিনভর যাত্রীদের কোলাহল শেষে রাজু কাকা চুপচাপ বসে কেটলি নামাচ্ছিলেন। দোকান গুটিয়ে বাড়ির পথ ধরবেন ঠিক তখনই। এক কাপ চা হবে কাকা? গলা শুনে তিনি তাকিয়ে দেখেন এক যুবক দাঁড়িয়ে, বয়স ৩০-এর কাছাকাছি, পরনে জ্যাকেট, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখ দুটো এক অদ্ভুত কোমলতায় ভরা। রাত অনেক হয়েছে বাবা, কেটলিতে শেষ কাপে একটু চা আছে, বানিয়ে দিচ্ছি। চা তৈরি হতে হতে দুজনেই চুপচাপ। ট্রেনের হুইসেল দুলে কোথাও ভেসে আসে। চা হাতে নিয়ে যুবকটা চুমুক দিয়ে হঠাৎ বলে, আপনি এখনও এই দোকান চালান? অনেক পুরনো মনে হচ্ছে। রাজু কাকা হাসলেন। ৫০ বছর হয়ে গেল বাবা। তখন এই স্টেশনটা এত ব্যস্ত ছিল না। তখন আমি ছিলাম ২২ বছরের একটা ছেলে, একটা কেটলি নিয়ে বসেছিলাম এখানে। এখন এই দোকানটাই জীবন। চা শেষ করে ছেলেটা ব্যাগ থেকে একটা ৫০০ টাকার নোট বের করে দিল। এই নিন কাকা। রাজু কাকা একটু হতবাক। এইটুকু চায়ের জন্য এত টাকা? না না, আমি নিতে পারব না বাবা। ছেলেটা কাঁপা গলার বলল, এই চায়ের দাম না কাকা, এটা সেই চায়ের দাম যেটা আমার বাবা দিতেন আপনাকে। তিনি ছিলেন ট্রেন চালক। রাতের শেষ ডিউটির পরে বলতেন, স্টেশনের কোণে এক দোকানে এক রাজু কাকা আছেন, তার বানানো চা যেন স্বর্গ। আজ তার কথা মনে পড়ে গেল। তিনি আর নেই, তবে আপনার সেই দোকানটা এখনও আছে, আর আছে শেষ চাটার স্মৃতি। রাজু কাকার চোখে জল এসে গেল, ঠোঁটে একখানা নিঃশব্দ হাসি। তিনি কাঁপা হাতে ছেলেটার মাথায় হাত রেখে বললেন, তোর বাবার জন্য আজও আমি কেটলি নামাইনি রে। শেষ চাটা আজও তার জন্যই রয়ে গেছে। রাতের স্টেশনটা হঠাৎ অনেক শান্ত হয়ে গেল। চায়ের ধোঁয়া আর স্মৃতির গন্ধে মিলেমিশে এক হয়ে গেল শেষ চাটা। এরকম মজাদার গল্প শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো।